সম্মানী দর্শকবৃন্দ, কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে কবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন? 2025 সালে খরিফ সিজনের টাকা প্রথমে দেবে। এখনও সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি আপনারা, ইতিমধ্যেই সময় হয়ে গিয়েছে টাকা পাবার। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে সরকার। কবে সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ঢুকবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। এখন কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয়, একটা খরিফ সিজনে আর একটা রবি সিজনে। খরিফ সিজন পড়ছে এপ্রিল থেকে, শেষ হচ্ছে সেপ্টেম্বর মাসে। বর্তমানে মে মাস চলছে, মে মাসটা খরিফ সিজনের মধ্যেই কিন্তু পড়ছে, অর্থাৎ বর্তমানে খরিফ সিজন কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং চলছে, রানিং অবস্থায় রয়েছে। তারপরে রবি সিজন পড়ে, সেটা অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত চলে। তো এবারে যে খরিফ সিজনের টাকা দেবে সেটা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেবে, ইতিমধ্যে মে মাস চলছে। এবারে যে টাকাগুলো দেবে তার প্রথমে এনরোলমেন্ট হয় 1 এপ্রিল থেকে 31 আগস্টের মধ্যে। তারপর অ্যাপ্রুভেল এবং আপলোডিংয়ের কাজ হয় 5 নম্বর দিনে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। ভেরিফিকেশনের কাজ হয় 10 নম্বর দিন সেই মাসের। ভ্যালিডেশনের কাজ হয় 15 নম্বর দিন সেই মাসের এবং ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার হয় 25তম দিনে সেই মাসের। তো ইতিমধ্যেই কিন্তু এনরোলমেন্টের কাজ শুরু হয়ে গিয়েছে। তারপর অ্যাপ্রুভেলের কাজ হবে এবং আপনাদের পেমেন্ট স্ট্যাটাসে আপডেট আসবে, এডি আপলোডেড, তারপর ডিডি অ্যাপ্রুভড, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড আসবে স্ট্যাটাসে। তারপরে কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা পাবেন। এবার কবে পাবেন, কি বৃত্তান্ত, সমস্ত কিছু এবার আলোচনা করছি। ধীরে ধীরে দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি। কৃষক বন্ধু প্রকল্পটি কৃষকদের কল্যাণে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে এই কৃষক বন্ধু প্রকল্পটি কৃষকদের উদ্দেশ্যে চালু করেছিলেন। প্রথমে কৃষক বন্ধু প্রকল্পে কম টাকা দেওয়া হতো, পরবর্তী সময় 21 সালে বিধানসভা ভোটের সময় তারপর টাকাটা বাড়ানো হয়েছে এবং বর্তমানে এখন সর্বোচ্চ 10,000 টাকা দেওয়া হয় বছরে একজন কৃষককে, আর সর্বনিম্ন বছরে একজন কৃষককে মিনিমাম 4,000 টাকা দেওয়া হয়। এই কৃষক বন্ধু প্রকল্পে আবার কেউ মারা গেলে তার পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্যও কিন্তু করা হয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পে মৃত্যুকালীন সহায়তা প্রকল্পের দরুন। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কি রয়েছে? কোনো কৃষক যদি 1 একর জমি থাকে কোনো কৃষকের বা তার বেশি জমি থাকে, তাহলে সেই কৃষকটিকে বছরে 10,000 টাকা দেওয়া হয়, 5,000 করে 2 কিস্তির মাধ্যমে। আবার কোনো কৃষকের যদি 40 ডিসমলের নিচে জমি থাকে, ধরুন কারো 1 কাঠা বা 1 ডিসমল বা 5 ডিসমল, 10 ডিসমল বা 40 ডিসমল, তাহলে সেই কৃষকটিকে বছরে 4,000 টাকা দেওয়া হয়, এক কিস্তিতে 2,000, আরেক কিস্তিতে 2,000। আবার কোনো কৃষকের যদি 40 ডিসমল থেকে 99 ডিসমলের মধ্যে জমি থাকে, যার যেমন জমি তাকে সেই অনুযায়ী টাকা দেওয়া হয়। আর কোনো কৃষক 18 থেকে 60 বছর বয়সে মারা গেলে তার পরিবারের সদস্যদেরকে, উত্তরাধিকারী যারা রয়েছেন, তো তাদেরকে কিন্তু 2 লক্ষ টাকা সমান ভাগে ভাগ করে দেওয়া হয় কৃষক বন্ধু মৃত্যুকালীন সহায়তার দরুন। কৃষক বন্ধু প্রকল্পের মানদণ্ড হিসাবে অবশ্যই একজন কৃষককে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, একজন কৃষক হতে হবে, তার নিজের নামে জমির রেকর্ড বা পর্চা বা খাস জমির যে পাট্টা হয়ে থাকে সেগুলো পাট্টা থাকতে হবে বা ভাগ চাষি হতে হবে, তবেই কিন্তু সেই কৃষকটি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য জমির পর্চা বা রেকর্ড বা জমির যে কাগজ সেগুলো লাগে, ভোটার কার্ড, আধার কার্ড লাগে, ব্যাংকের পাসবই লাগে, আধার ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা লাগে এবং পাসপোর্ট সাইজের ছবি লাগে এবং কার কাছ থেকে জমি নিয়েছেন সেই ব্যক্তিটির ভোটার কার্ড, আধার কার্ডও কিন্তু লাগে। আর মৃত্যুকালীন সহায়তা পাওয়ার জন্য, মানে ডেথ বেনিফিট পাওয়ার জন্য, যে কৃষকটি মারা গেছে তার ডেথ সার্টিফিকেট লাগে, তার আধার কার্ড, ভোটার কার্ড লাগে, তার জমির রেকর্ডারে লাগে। এবং যারা টাকা পাওয়ার জন্য আবেদন করছেন ডেথ বেনিফিট প্রকল্পে 2 লক্ষ টাকা, সেই ব্যক্তিগুলি যতজন আবেদন করছেন তাদের কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের নথি লাগবে এবং আপনাদেরকে উত্তরাধিকারী একটি শংসাপত্র, মানে ওয়ারিশন সার্টিফিকেট, সেটা পঞ্চায়েত থেকে নিয়ে বিডিও অফিস থেকে বার করতে হবে এবং একটি ফর্ম আপনাদেরকে এডি অফিস থেকে নিতে হবে, দিয়ে সেগুলো কিন্তু সমস্ত কিছুর মাধ্যমে আবেদন করতে হবে এডি অফিসে। কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য আপনাদেরকে অফলাইনেই আবেদন করতে হবে, অনলাইনে কোনো আবেদন করার সুবিধা নেই। অফলাইনে আপনাদেরকে এডি অফিসে অর্থাৎ কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা করে পূরণ করে সেখানে জমা করতে হবে, অথবা আপনাদেরকে কিন্তু আপনাদের এলাকায় যখন দুয়ারে সরকার ক্যাম্প হবে সেখানেও কিন্তু আপনারা ফর্ম জমা করতে পারেন। কৃষক বন্ধু প্রকল্পে এর আগের সালগুলো নিয়ে কবে টাকা দিয়েছে বিষয়টা আগে একটু আলোচনা করছি, তাহলে বিষয়টা আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের ব্যানার কৃষি দপ্তরের তরফ থেকে প্রকাশ করা হয় যখনই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হয়, ঠিক তার আগে ফাইনাল তারিখ যখনই ঠিক হয়ে যায়। তো এই ব্যানারে সমস্ত কিছু তথ্য দেওয়া থাকে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে কৃষক বন্ধু নতুন প্রকল্পে যে টাকা দেওয়া হয়েছিল খরিফ সিজনে 89 লক্ষ কৃষককে 2,385 কোটি টাকা, এই যে টাকাটা দিয়েছিল 27 জুন 2022 সালে দেওয়া হয়েছিল, অর্থাৎ 2022 সালে যে খরিফ সিজনের টাকা সেটা কিন্তু 27 জুন দিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখুন 23 সালের আপডেট। 23 সালে কৃষক বন্ধু নতুন প্রকল্পে খরিফ সিজনের টাকা 94 লক্ষের বেশি কৃষককে 2,602 কোটি টাকা দেওয়া হয়েছিল। এই টাকাটা কিন্তু দেওয়া হয়েছিল 26 এপ্রিল 2023 কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার।
23 সালে দেখতে পাচ্ছেন একটু আগে টাকা দিয়ে দিয়েছি এপ্রিল মাসে, তার কারণ হচ্ছে পঞ্চায়েত ভোটটা ছিল, সেই কারণে টাকাটা কিন্তু আগাম ছেড়ে দেওয়া হয়েছিল। আর 2024 সালে কোনো রকম ব্যানার প্রকাশ করা হয়নি, মুখ্যমন্ত্রী নিজে তার সোশ্যাল মিডিয়া বা টুইটার হ্যান্ডেলে তিনি পোস্ট করে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছেড়েছিলেন এবং সেবারে কিন্তু 1,05,00,000 কৃষক এবং বর্গাদারকে 2,900 কোটি টাকা কৃষক বন্ধু প্রকল্পে ছেড়েছিলেন। এবং ওই যে টাকাটা তিনি ছেড়েছিলেন কবে ছেড়েছিলেন না 12ই জুন 2024 তারিখে, অর্থাৎ জুন মাসে কিন্তু টাকাটা ছাড়া হয়েছিল। এবং আমরা বেশিরভাগ সময়ই দেখেছি যে 22 সালের আগেও 21 সাল 20 সাল প্রত্যেক বছরই জুন মাসেই প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা দেয়। তো এবারেও 2025 সালে জুন মাসেই আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন, জুন মাসেই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন, মে মাসে কিন্তু টাকা পাবেন না, কারণ এখনও টাকা দেওয়ার যে আপডেট সেগুলো কিন্তু স্ট্যাটাসে আসেনি। আর কৃষি দপ্তরও কিন্তু টাকা দেওয়ার এখনও ডেট ঠিক করেনি, ফাইনাল ডেট কিন্তু এখনও ঠিক করেনি। তবে জুন মাসে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন, ফাইনাল ডেট যখনই ঠিক করবে সেই তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দেবো সবার প্রথম আমাদের চ্যানেলের মাধ্যমে। তো আপনাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।